শেখ প্রশ্ন রেখেছেন দিনাজপুর থেকে আলামিন, তিনি বলেছেন যে ঘুষের বিনিময়ে চাকরি দিলে সেই চাকরির বেতন কি হালাল হবে? আচ্ছা, শুকরিয়া। আসলে এটা আমরা খুব বেশি সময় পাবো না, যদি আপনি খুব যে আমি তাহলে সংক্ষেপেই বলার চেষ্টা করি, খুব সংক্ষেপেই। তা হচ্ছে ঘুষের বিনিময়ে চাকরি, অর্থাৎ যেটার বুনিয়াদ বা ভিত্তি হবে হারাম, ওইটার পরবর্তীটা হারাম হয়, এটা হচ্ছে শরঈ উসুল। কিন্তু বর্তমান সিচুয়েশনে ইসলাম তো বলেছে চাকরি প্রার্থীকে চাকরি দেওয়া হবে না, কিন্তু এখন কি চাকরি প্রার্থী না হলে কেউ চাকরি পাবে? আবেদন করতে হবে, ইন্টারভিউ দিতে হবে, আপনাকে নিজেকে প্লেস করতে হবে, তারপর আপনি চাকরি পাবেন, এছাড়া চাকরি পাবেন না। এখন সময়ের আবর্তনে, যুগের পরিবর্তনে অনেকগুলি বিষয় এখন চলে আসছে। তো এখন কথা হচ্ছে কেউ যদি হকদার হয়ে থাকে, যোগ্য হয়ে থাকে, কিন্তু তার হক যদি সে ওইখানে কুকুরকে কিছু না দেওয়া ছাড়া না পায়, এক কথায় যদি আমরা বলি, তিনি পরীক্ষায় প্রথম হয়েছেন, তাকে চাকরি না দিলে নিয়োগ দেওয়া হবে না, এই ক্ষেত্রে কি দেওয়া হবে না। তো সে প্রথম হয়েছে, সে সবচেয়ে যোগ্যতামূলক, সার্টিফিকেট, অন্য সকল দিক দিয়া, কিন্তু টাকা না হলে চাকরি হবে না। এমত অবস্থায় টাকা দিয়ে চাকরি নেওয়া জায়েজ এবং এই চাকরির বেতনও তার জন্য হালাল। তার মানে হচ্ছে ওই পরীক্ষা অবস্থাটায় তার উপরে জুলুম করা হয়েছে, হ্যাঁ, তিনি হয়তো জুলুমের শিকার হয়েছে, মাজলুম হিসেবে সেইটা দিতে বাধ্য হয়েছে, কিন্তু তার যোগ্যতা প্রমাণের এর বিকল্প কোনো ব্যবস্থা নাই। এজন্য এটা তার জন্য জায়েজ রেখেছেন ওলামায়ে মুতাআখিরিন। জি, শুকরিয়া। সর্বশেষ প্রশ্ন আব্দুল্লাহ রাজশাহী থেকে, তিনি বলেছেন যে কোনো একজন মা তার বাচ্চাকে যখন দুধ পান করান, ঠিক এই মুহূর্তে তিনি সন্তান সে বিসমিল্লাহ বলতে পারে না, কিন্তু মা বলে দিচ্ছে বিসমিল্লাহ বলতে হয়, যদিও সন্তান খুবই ছোট, কিন্তু আসলে মায়ের এই বলাটা গ্রহণযোগ্য হবে কিনা বা দরকার আছে কিনা? না, বলতে হয়, এ কথাটা বলা তো দরকার হয় না। একজন মা তিনি যদি দিনদার হয়ে থাকেন, অবশ্যই হওয়া উচিত। তো সেক্ষেত্রে তিনি যখন আমলগুলিতে বিসমিল্লাহ বলবেন, ওইটা শুনতে শুনতে তো বাচ্চা এবং বাচ্চার প্রতিবেশী অন্যান্য যারা সবাই জানবে যে এই আমলটার আগে বিসমিল্লাহ বলা দরকার। এটা আলাদা করে তাকে বলা দরকার নাই, বাচ্চা ওই শিশুকে বলা দরকার নাই যে বিসমিল্লাহ বলতে হয়, আপনি বললেই তো সে বুঝবে যে এটা বলতে হয়। অতএব আপনার আমল দ্বারাই এই দাওয়াতের কাজটা হয়ে যাবে, এজন্য ওকে ওইভাবে বলাটা এটা অনর্থক বলে মনে করি। সন্তানের কাছে মাই হচ্ছেন প্রথম শিক্ষক এবং প্রকৃত শিক্ষক, যে এই গুণাবলীগুলো, দোয়াগুলো আসলে মায়েরাই শেখাবেন। এটা মা হচ্ছে প্রথম মাদ্রাসা, সেখান থেকে বিদ্যালয়, ওখান থেকেই মূলত একটা বাচ্চার জন্য দ্বীনি শিক্ষার ভিত্তি স্থাপন হয়। আল্লাহ তাআলা আমার মায়েদেরকে এভাবেই গড়ার তৌফিক দান করুন, সন্তানদেরকে যেন দ্বীন শিখান এবং কোরআন হাদিস এবং রিসালাতের প্রাথমিক জ্ঞানটা যেন মায়েরা দিতে পারেন, মায়েদেরকে সেরকম দক্ষতা যোগ্যতায় গড়ে ওঠার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা কবুল করুন। আপনাকে ধন্যবাদ।